হ্যালো ভিউয়ার্স, গল্প অভির আড্ডায় আপনাদেরকে স্বাগত। আমার কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সাথে আমায় অনেকটা পথ চলতে হবে। আপনাদের ভালোবাসা আমার একান্ত কাম্য। কৈলাস পর্বতের নিচে লুকোনো শহরের রহস্য, এটা সত্যি নাকি কল্পনা? আসুন জেনে নেওয়া যাক। তিব্বতের অজস্র বরফে ঢাকা এক পাহাড় কৈলাস। হাজার বছর ধরে এই পর্বত শুধু হিন্দু নয়, জৈন, বৌদ্ধ এবং বন ধর্মাবলম্বীদের কাছেও এক অদ্ভুত পবিত্রতা বহন করে এসছে। কিন্তু এই পাহাড়ের নিচে কি লুকিয়ে আছে এক প্রাচীন শহর? নাসার একটি ছবি সত্যিই ফাঁস করেছে সেই গোপন রহস্য। আজ আমরা খুঁজে দেখব বাস্তবতা, বিশ্বাস আর কল্পনার সীমানা। রহস্যের উৎস কোথা থেকে? ঠিক হিন্দু পুরাণ শাস্ত্রে উল্লেখ আছে কৈলাসের নিচে শিব পার্বতীর গুপ্ত নগরী শাম্বালা বা অগর্তা। প্রাচীন পাণ্ডুলিপি সূত্রে জানা যায় বাংলার যোগিনী তন্ত্রে উল্লেখ রয়েছে তার। কৈলাসে প্রবেশ করবে তারা যারা অমৃত খোঁজে। চীনা ট্যাং রাজবংশের রেকর্ডে 618 থেকে 907 খ্রিস্টাব্দ পর্যন্ত একদল সন্ন্যাসী স্বর্ণনগরীর বর্ণনা দিয়েছেন। আর বৌদ্ধ বিশ্বাস বলছে, তিব্বতী লামারা বলেন এখানে অদৃশ্য দ্বার আছে যা শুধু যোগীদের জন্যই উন্মুক্ত। কিন্তু নাসার ইমেজ বলছে, কিছু গবেষক দাবি করছে স্যাটেলাইট ছবিতে দেখা গেছে পিরামিড সাদৃশ্য কাঠামো। শাম্বালা স্বর্গ না ভূগর্ভস্থ শহর? তিব্বতী বৌদ্ধ গ্রন্থে বর্ণিত আছে শাম্বালা একটি আধ্যাত্মিক রাজ্য যেখানে অমর সিদ্ধ পুরুষেরা বাস করেন। কালচক্র তন্ত্রে উল্লেখ এটি পৃথিবীর অন্তরীপ মানে ইনার আর্থ এ অবস্থিত, যার প্রবেশদ্বার কৈলাসে। মডার্ন থিওরি কিন্তু বলছে, কিছু গবেষক দাবি করেন এটি হাইপারবোরিয়ান সভ্যতার অংশবিশেষ। পিরামিডাল স্ট্রাকচার মানব নির্মিত নাকি প্রাকৃতিক? রাশিয়ান বিজ্ঞানী ডাক্তার আর্নেস্ট মুলদাসেভের গবেষণা 1999 অনুযায়ী কৈলাসের আকৃতি পিরামিডের মতো এবং এটি 100টারও বেশি ছোট ছোট পিরামিড দ্বারা বেষ্টিত। পাথরের স্তরে 90 ডিগ্রি কোণে খাঁজ, যা প্রাকৃতিক গঠনে অসম্ভব বলে দাবি। নাসার প্রতিক্রিয়া, এটি ইরোশান দ্বারা গঠিত গ্র্যানাইট পর্বত। ভূতাত্ত্বিকরা বলেন কৈলাসের গঠন প্রাকৃতিকভাবে পিরামিডাল। পর্বতের নিচে সোনার মন্দির, সম্ভবত খনিজ আভা, পাইরাইট বা কোয়ার্টজ। যোগীরা অদৃশ্য হয়ে প্রবেশ করেন। চৌম্বকীয় বিকৃতি, দিকভ্রষ্ট হওয়ার ঘটনা থাকে। চৌম্বকীয় রহস্য ও টাইম ওয়ার্প। কম্পাস বিকল, পর্বতের চারপাশে কম্পাস অকার্যকর হয়। স্থানীয় গাইডরা মোবাইল ফোন নিষিদ্ধ করেন। টাইম ডাইলেশন, যাত্রীরা দাবি করেন পরিক্রমা করার সময় দাড়ির গোঁফ সাদা হয়ে যায়, মানে সময়ের গতি কি ভিন্ন? বৈজ্ঞানিকরা কি ব্যাখ্যা দিচ্ছেন এটা নিয়ে? বৈজ্ঞানিকরা বলছেন হাই ম্যাগনেটিক স্তর বা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, তার জন্যই এই প্রবলেম হয়। অদৃশ্য দরজা বা গুহার রহস্য। স্বামী অরবিন্দের দাবি 1924 সালে তিনি একটি গুহায় প্রবেশ করেন, সিদ্ধ পুরুষদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিব্বতী লামাদের মতে শুধুমাত্র পবিত্র আত্মারাই গুহার প্রবেশপথ দেখতে পায়। সাধারণ মানুষের চোখে কিন্তু এটা পাথরই মনে হয়। এক্সপ্লোরার হিডেনের রিপোর্ট 1902 অনুযায়ী তিনি গুহার ভেতর থেকে বাঁশির শব্দ শুনেছেন বলে দাবি করেন। অপ্রাকৃতিক কিছু ঘটনা, মৃত্যু ও বিভ্রান্তি। 1926 সালে ব্রিটিশ এক্সপ্লোরার হিউ রাটলেজ দলবল সহ গায়েব হন। শুধু তার ডায়েরি পাওয়া যায় যাতে লেখা দে টুক মি। 2007 সালে 4 রাশিয়ান পর্বতারোহী হঠাৎ পাগল হয়ে যায়। স্থানীয় লামারা বলেন শিবের অভিশাপ। বিজ্ঞান বলছে হাইপক্সিয়া মানে অক্সিজেনের অভাব প্লাস ইনফ্রাসাউন্ড মানে প্রাকৃতিক ভূমিকম্পের শব্দ তরঙ্গ, যা ব্রেনে গিয়ে ওনাদের পাগল করে দিয়েছেন।
অনুসন্ধানের চেষ্টা প্রচুর হয়েছে। 1999 সালে রাশিয়ান এক্সপেডিশন দাবি করছে তারা কৈলাসের গুহায় অতি মানবীয় মমি পেয়েছেন, প্রমাণ কিন্তু নেই এই মুহূর্তে। আর চীনের নিষেধাজ্ঞা বলছে কোনো গবেষণার অনুমতি দেওয়া হয় না, কনস্পিরেসি থিওরি বাড়িয়েছে তাই নিয়ে। স্থানীয়রা বলছেন কৈলাসের উত্তর দিকে গুহায় প্রবেশ নিষেধ, কিন্তু কেন? নাসার গোপন ফুটেজ ও স্যাটেলাইট ইমেজ 2018 একটি লিকড রিপোর্টে দেখা যাচ্ছে কৈলাসের নিচে বৃহদাকার ধাতব বস্তু। ওটা কি ইউএফ এর অংশ? ইন্ডিয়া স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরোর তথ্য অনুযায়ী পর্বতের নিচে ফাঁকা স্থান থাকার সম্ভাবনা। শেষ কথা, কৈলাস শুধু একটি পর্বত নয়, এটি একটি জিজ্ঞাসা যা মানব সভ্যতাকে আজও অস্থির করে। কৈলাস শুধু একটি পর্বত নয়, এটি মহাবিশ্বের আয়না যেখানে বাস্তবতা ও কল্পনার সীমানা মিলে যায়। কৈলাসের রহস্য হয়তো কখনোই সমাধান হবে না, কিন্তু এই অজানার মোহই তো আমাদের অনুসন্ধানী করে তোলে। হাতে গল্পের কথা চলতে থাকে, সুখের স্মৃতি আঁকুড়ে ধরি, আড্ডা চলে মনে কাঁদবে। গল্প